আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ ওয়া সালাতু আলা রাসূলিল্লাহ ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী এবং আমার প্রাণপ্রিয় উম্মাহ, আমরা অত্যন্ত ব্যথাতুলিত নিয়ে এখানে গাজীপুর সদর হসপিটালে এসেছি। এই হসপিটালে আমরা এখানে এসেছি মূলত আমাদের কোনো আহত বা নিহত ভাই আছে কিনা খবর নিতে। এসে দেখি একটা কক্ষের মধ্যে 6 জন ভাইয়ের লাশ পড়ে আছে, কোনো নাম নাই, ঠিকানা নাই। তাদের নাম ঠিকানা জেলওয়ালারাও দেওয়া যায় না, জেল কর্তৃপক্ষ, আবার এখানকার যারা হসপিটালে কর্তৃপক্ষ আছে তারাও বলতে পারে না। এরপরে আমরা যখন খোঁজ নেওয়া শুরু করলাম তখন আমরা পেলাম যে একটা পরিবার, এক ভাইয়ের পরিবার এখানে আসছে, এদেরকে কাশিমপুর জেলখানায় হত্যা করা হয়েছে অন্যায়ভাবে। এদেরকে হত্যা করার কারণ কি আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে সেখানে সারা দেশের মানুষ যখন আনন্দ উদযাপন করতেছিল, বিজয়ের আনন্দ, ঠিক তেমনিভাবে যেহেতু জেলখানায় থাকলেও ওখানকার মানুষরাও, ওখানকার লোকগুলো এই দেশেরই জনগণ, এই দেশেরই নাগরিক, তারাও আনন্দ উদযাপন করতেছিল। কিন্তু সেখানকার শেখ হাসিনার, খুনি হাসিনার 5 গোলাম জেল সুপারের নাম হলো সুব্রত কুমার বালা। এই সুব্রত কুমার বালা ওখানকার বন্দি কিছু আওয়ামী লীগের এই ওসি প্রদীপ সহ বন্দি কিছু আওয়ামী লীগরা এরা কি করলো, তাদের এই আনন্দ উৎসবকে তারা সহ্য করলো না, তাদের উপরে চড়াও হলো। যখন সাধারণ বন্দীরা তাদের আত্মরক্ষা করতে গেল তখন এই সুব্রত কুমার বালা এসে সেখানে বললো, আমার সম্রাজ্যে বসে তোমরা আনন্দ উদযাপন করবে, এটা হতে পারে না। এই কথা বলে সে নির্বিচারে গুলি করার আদেশ করলো এবং গুলি করে আমাদের এই সাধারণ মুসলমানদেরকে, এখানে অধিকাংশ সাধারণ মুসলমান আলেমও আছে, আমরা অলরেডি মাওলানা হুসাইন সাহেব নামে একজনকে আমরা রেখে আসছি এই ঢাকা মেডিকেল কলেজে। তারপরে সেখানে আরেক ভাই মুশারফ ভাই নামে আরেক মুসলমান ভাই, তাকেও গুলি করা হয়েছে। তাদের অবস্থাও শোচনীয়, আল্লাহ ভালো জানেন তারা বাঁচবে কিনা, খুব খারাপ অবস্থায় আছে। এখানে এসে এইভাবে সে গণহত্যা করেছে এবং আমরা শুনতে পারতেছি 40 থেকে 50 জনকে হত্যা করা হয়েছে, কিন্তু সে এগুলো পুরাটা ঢাকা দিচ্ছে। গতকালকে আমাদের ভাই এই মাওলানা রফিকুল ইসলাম মাদানী, অত্যন্ত সরল সুদা, আপনারা জানেন, সে সেখানে যখন গেছে তাকে আর্মিরা বুঝাই দিছে সুব্রত কুমার বালার ইন্ধনে আর্মিদের সেখানে যারা দায়িত্ব ছিল তারা বলে দিছে যে এখানে কোনো সমস্যা হয় নাই, আপনি সবকিছু ঠিকঠাক আছে, আপনারা চলে যান। এমনকি তাকে ভিতরের একজন প্রবীণ আলেমের সাথে সাক্ষাৎ করার সুযোগ দিয়েছে। আমার ভাই মনে করছে হয়তো, অথচ সব লোক ছিল, আমি আমার ভাই রফিকুল ইসলাম মাদানীকে ফোন দিয়েছি, তুমি কি আপামর জনতা সাধারণ বন্দীদের সাথে কথা বলতে পেরেছ? বলে না ভাই, এই সুযোগ তো তারা দেয় নাই, তারা সব বন্ধ করে দিয়ে শুধু হুজুরের সাথে সাক্ষাৎ করে দিয়ে হুজুরকে এক জায়গায় নিয়ে আসছে, আমাদেরকে এক জায়গায় নিয়ে গেছে, বাস বলছে যে কোনো সমস্যা নাই। হুজুরকেও বাধ্য করছে যে ওখানে যে মেসাকার হচ্ছে এটা যেন হুজুর না বলে, বাধ্য করে হুজুরকে দিয়ে এই ঘটনা ঘটেছে, অথবা হুজুরকে এটা জানতে দেয় নাই। আপনারা জানেন ওই আল্লামা নাসিমউদ্দিন রহমানী সাহেব, উনাকে তো তারা ধরে রাখছে অন্যায় পাবে, দাবি আছে, দাবিটা দিয়ে কথা বলে। এখন আমরা এখানে এই 6 জন লাশ, আমাদের দাবি হলো এই 6 জন লাশকে পোস্টমর্টেম ছাড়া তাদের আত্মীয়র হাতে তুলে দিতে হবে। আমাদের এখন 5 দফা দাবি আমরা বলতেছি, মেহরবানি করে দেশবাসী সকলে খেয়াল করবেন। 1 নম্বর হলো, এখানে আমাদের যেই উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরাম এবং সাংবাদিকদের সমন্বয়ে আমাদেরকে আজকের মধ্যে জেলখানার এই হাই সিকিউরিটি আমাদেরকে পরিদর্শনের সুযোগ দিতে হবে। আগামীকাল বেলা 12টার মধ্যে, সকাল 12টার মধ্যেই সকল বন্দীদের আত্মীয় স্বজনকে তাদের সাথে দেখা করতে দিতে হবে। 3 নম্বর, সকল মিথ্যা মামলায় যারা দীর্ঘদিন ধরে জেল খাটতেছে এদের সকলকে, আলেম ওলামা সাধারণ মানুষ, 24 ঘন্টার 48 ঘন্টার মধ্যে এদের সকলকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। 4 নম্বর, জেল সুপার সহ, জেলার সহ, সুবেদার সহ, ডেপুটি সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এদের প্রত্যেককে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আওতায় 48 ঘন্টার মধ্যে আনতে হবে। 6 নম্বর হলো, যদি আমাদের এই দাবিগুলো মানা না হয় তাহলে আমরা আগামীকাল সকাল 10টায় আমরা এই মার্চ টু কাশিমপুর করবো ইনশাআল্লাহ। সকলকে আহ্বান করবো, সকলে আসবেন, যে যেখানে আসেন। আগামীকালকে ইনশাআল্লাহ আমরা কাশিমপুরের দিকে